তুমি যদি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে চাকরি করতে চাও তবে এই ভিডিওটা তোমাদের জন্য, কারণ অগ্নিবীরের টপ 15টা জিকে কোশ্চেন নিয়ে আজকে আমাদের ক্লাস, ঠিক আছে? তো তোমাদের প্রথমে বলে দিই, এই সকলই হচ্ছে অত্যন্ত বাছাই করা কোশ্চেন এবং এগুলো সমস্ত হচ্ছে বিগত বছরের প্রশ্নতে এসেছিল, অর্থাৎ পিওয়াইকিউ কোশ্চেন, ঠিক আছে? তো আমাদের প্রথমে প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম, ঠিক আছে, বিচারপতি কে ছিলেন? উত্তর হবে হরিলাল জে কানাইয়া। ইনি ছিলেন আমাদের ভারতের প্রথম হচ্ছে বিচারপতি, ঠিক আছে? এবং এটাও মনে রাখবে হচ্ছে প্রধান বিচারপতির আর কি অবসরের বয়স কত? 65 বছর বয়সে তারা অবসর নেয়, ঠিক আছে? এরপরে প্রশ্ন কী আছে দেখা যাক। ভারতের কোন নদীকে আর কি আমরা বৃদ্ধগঙ্গা বলি, ঠিক আছে? বৃদ্ধগঙ্গা কাকে বলি? গোদাবরীকে। এই প্রশ্নটা কিন্তু এর আগের বছরে বহুবার এসেছে, ঠিক আছে, আগের বছরগুলিতে। এটি হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং দক্ষিণ ভারতের হচ্ছে গঙ্গা বলা হয়, এবং পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় হচ্ছে কাবেরীকে। এই দুটো জিনিস মাথায় রাখবে। নেক্সট দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ও কবে হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল 13ই এপ্রিল 1919-এ। এই সালে কিন্তু রাওলাটাইনও আর কি তোমাদের হয়েছিল। এই জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ডটা মানে নেতৃত্ব দিয়েছিল কিন্তু জেনারেল ডায়ার, এবং এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নাইট উপাধি ত্যাগ করেছিলেন, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন কি, সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দর কোনটা ছিল? লোথাল, ঠিক আছে? এটা কোথায়? গুজরাটে, বর্তমানে গুজরাটে অবস্থিত। এবং এই হরপ্পা সভ্যতার আবিষ্কারক হচ্ছে দয়ারাম সাহানি 1921 সালে। পরবর্তী প্রশ্ন কী বলছে, ভারতের সংবিধানের জনককে? এই প্রশ্নটা কিন্তু সহজ হলেও এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। তো আমাদের সংবিধানের জনক হচ্ছে BR আম্বেদকর, ঠিক আছে? এবং তিনি আমাদের সংবিধানের 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা বা হৃদয় বলেছেন, এবং তিনি হচ্ছে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তো পরবর্তী প্রশ্ন 6 দাগ, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয় এবং এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর হচ্ছে অভাবে তোমাদের স্করভি রোগ হয়, এবং এটার হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক